সকলকে। তো আমাদের ইনভেন্ট যেটা একটা মানে আইটিআই পাস যারা আছে মানে পাস আউট করেছো, মানে এই বছরে যারা পাস আউট করবে করবে বা মানে আমি বলছি যারা 21, 22, 23 তার আগেও যদি যারা পাস আউট হয়ে থাকো 20, 19, 20, 21, 22, 23 এই সেশানগুলো, এখানে একটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং মানে যেটা 1 ইয়ারের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হিসাবে মানে ট্রেনিংটা তোমাদের হবে হায়দ্রাবাদ, ঠিক আছে। তো নিউক্লিয়ার ফিউল কমপ্লেক্স যেটাকে বলে, যেখানে আমাদের ফিউল মানে নিউক্লিয়ার যে ফিউল থাকে সেখানে আমাদের ঘরে কাজ করতে হবে, ঠিক আছে। তো চলো, আমার পিডিএফটা ডাউনলোড আছে, তো চলো দেখা যাক কী বলে। তো এটা নিউক্লিয়ার ফিউল কমপ্লেক্স যেটাকে বলে, সেই নিউক্লিয়ার ফিউল কমপ্লেক্সের মধ্যে কিন্তু আমাদের যে ডিপার্টমেন্ট থাকে সেই ডিপার্টমেন্ট হচ্ছে অ্যাটমিক এনার্জি, ঠিক আছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে এটা হচ্ছে গভর্নমেন্ট জব, ঠিক আছে, গভর্নমেন্ট জব বলতে পারো। এই ট্রেনিংটা কিন্তু তোমাদের 1 ইয়ারের মধ্যে কিন্তু আমি যেটা দেখালাম, কিন্তু 1 ইয়ারের মধ্যে তোমাদের ট্রেনিং কমপ্লিট করার পর তোমাদের ঘরে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হবে। মানে সেই সার্টিফিকেটটা তোমরা যে কোনো গভর্নমেন্ট যে পরীক্ষাগুলো হয়, মানে রেল বলো, রেলের যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হয় সেখানতে রেল বলো, তারপরে ওএনজিসি বলো, তারপর যে সমস্ত সরকারি সংস্থা থাকে সেখানে তোমরা গ্রান্টেড থাকবে যে তোমরা মানে যে পরীক্ষাটা হবে, ধরো 100 নম্বর পরীক্ষা হবে, সেখানে তুমি 80 যদি পাও তো তোমার মানে প্র্যাকটিক্যাল যখন মেরিট লিস্ট হবে সেইটার সাথে অ্যাড করা হবে। তো অ্যাড করলে তুমি সেই পরীক্ষাটা কিন্তু করতে পারবে। তো কি বলা আছে দেখো, যে আইটিআই পাস ক্যান্ডিডেট ফর দ্য এই ট্রেনিংটা 1961 মানে এইটার হায়দ্রাবাদ অফ দ্য ইনপুট অফ দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য আইটিআই পাস ক্যান্ডিডেট অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং অফ দ্য পিরিয়ড অফ দ্য 1 ইয়ার ট্রেনিং, মানে এটা হচ্ছে 1 বছরের ট্রেনিং হবে। ফর দ্য ডিসপ্লেসমেন্ট ডিসিপ্লিন অর ট্রেড, মানে যে ট্রেডগুলো সেগুলো হচ্ছে আইটিআই ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, তারপর হচ্ছে অ্যাটেন্ডিং অপারেটর, তারপর হচ্ছে কেমিক্যাল প্ল্যান্ট, আর হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্ট মেকানিক্স, ঠিক আছে। তারপর হচ্ছে ইলেকট্রনিক্স মেকানিক্স, তারপর হচ্ছে কেমিক্যাল প্ল্যান্ট, তারপরে হচ্ছে মোটর ভেহিকেলস, ঠিক আছে, মোটর মেকানিক্স, তারপরে হচ্ছে এমএমবি যে ট্রেডটা আছে সে, ঠিক আছে। আর তারপর হচ্ছে কার্পেন্টার, তারপর হচ্ছে ডিজেল মেকানিক্স, তারপর হচ্ছে প্লাম্বার, তারপর হচ্ছে ওয়েল্ডার, তারপরে হচ্ছে স্টেনোগ্রাফার, ঠিক আছে, যেটা ইংলিশে টাইপিং করে, ঠিক আছে যে ট্রেডটা। তো দেখো এখান থেকে প্রত্যেকটা ভ্যাকেন্সি কিন্তু টেন্ডিং করা আছে, ঠিক আছে। তো প্রত্যেকটা দেখো ফিটারের ক্ষেত্রে যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা হচ্ছে 95টা, 95, 22 হচ্ছে টার্নারের ক্ষেত্রে, ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে একটু কম আসছে, ঠিক আছে। 17টা হচ্ছে আমাদের মেশিনিস্টের ক্ষেত্রে, অ্যাটেন্ডিং অপারেটর বা কেমিক্যাল প্ল্যান্টের ক্ষেত্রে 7টা, তারপর হচ্ছে 11টা হচ্ছে ইনস্ট্রুমেন্ট মেকানিক, 18টা হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স মেকানিক্স, ঠিক আছে। তারপর ইলেকট্রনিক্স মেকানিক্স, ঠিক আছে, তারপর হচ্ছে কেমিক্যাল প্ল্যান্টের জন্য 3টে, তারপর হচ্ছে মেকানিক্যালের ক্ষেত্রে 3টে, আইটিআই যে মেকানিক্যাল ট্রেড হয়, তারপরে হচ্ছে কোপার ক্ষেত্রে হচ্ছে 4টে, 4টে নয় 47টা, তারপরে হচ্ছে ডিজেল মেকানিক থেকে 4টে, তারপরে 4টে, কার্পেন্টারে 4টে, প্লাম্বারে 4টে, ওয়েল্ডার আর হচ্ছে আমাদের ইলেকট্রিশিয়ান আর ফিটার, মানে ফিটারের বেশি আসছে, ঠিক আছে। ফিটারে যারা যারা অ্যাপ্লাই করেছো বা অ্যাপ্লাই করতে চলেছো তাদের ক্ষেত্রে আমি বলছি, ঠিক আছে। তারপরে দেখো যে নিউক্লিয়ার ফিউল এই যে ট্রেনিংটা হবে সেখানে অ্যাপ্লিকেশান প্রসিডিওর যেটা আছে সেটা বলে দেওয়া হয়েছে। সেটা দেখো, অ্যাপ্লিকেশান প্রসেস অফ দ্য পিএস মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ
পোর্টাল স্কিমে যেতে হবে তোমাদের ঘরে। আগে ইমেল দিয়ে হোক বা প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, মানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন যেটাকে বলে, সেটাকে করার পর তোমাকে নেক্সট যে প্রসেসটা আছে সেটাকে আরম্ভ করতে হবে, ঠিক আছে। লাস্ট ডেট যেটা আছে 25/11, মানে ডেটটা চলে গেছে, ঠিক আছে। যারা অ্যাপ্লাই করে দিয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলে দিচ্ছি, তাদের ট্রেনিং কিন্তু খুব তাড়াতাড়ি আরম্ভ হবে, ঠিক আছে। তো তাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে। ইন্টারভিউ হওয়ার পর সিলেক্ট হবে। তো এটাই এক্সটেন্ডও করতে পারে এনএফসি, ঠিক আছে। ন্যাশনাল ফিউল কমপ্লেক্স যে আছে তিনি করবে, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে কিন্তু মাধ্যমিকের যে পার্সেন্টেজ আছে সেটার সাথে ভ্যারি করবে, ঠিক আছে। জেনারেল তার যেটা দেওয়া আছে দেখো, জেনারেল স্ট্রাকচার যেটা দেওয়া আছে, যেটা বলছে দি অফার টু অ্যাপ্রেন্টিস ডাজ নট অফ দ্য কনভে অফ দ্য এনি রাইট অফ দ্য এমপ্লয়মেন্ট অফ দ্য এনএফসি। মানে কোনো ক্ষেত্রে দেখা গেল যে কোনো স্টুডেন্ট অ্যাপ্রেন্টিস করছে, সে ভাবছে যে এই অ্যাপ্রেন্টিস সাথে ইনরোল করব, তো তার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রেন্টিস এটা মানে নট টু এলিজিবল, মানে এতে কিন্তু সে এলিজিবল হবে না, ঠিক আছে, বলে দিয়েছে এনএফসি। এখানকার কী কী নিয়ে যেতে হবে দেখো, বা মানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে তোমাদের প্রথমে দেখো, ক্যান্ডিডেট উইল বি অফ দ্য সেল বি ইমিডিয়েটলি স্টার্টেড প্রসেস অফ দ্য গেটিং দ্য পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অ্যাড্রেস অফ মেনটেন অফ দ্য আধার কার্ড দি উইল বি অফ দ্য রিকোয়ার্ড অফ দ্য ডেটেড বাই রিপোর্টিং অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ স্কিম দেয়ার অফ দ্য নট দ্য স্পেসিফাই দ্য ফরম্যাট দিস ইজ দ্য সার্টিফিকেট, ঠিক আছে। তোমাদের কিন্তু যেটা আছে সেটা হচ্ছে, তোমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে টেনের মানে মাধ্যমিকের যে রকম মানে বোর্ড, মানে সেটা মাদ্রাসা বোর্ড হোক বা স্কুল বোর্ড হোক, তার মার্কশিট তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আইটিআই মার্কশিট তোমাদের, আর যেটাকে এনটিসি সার্টিফিকেট বলে, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, সেটা নিয়ে যেতে হবে। তারপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, তোমরা যদি কাস্ট সার্টিফিকেট থাকে ওবিসি, তারপরে এসটি, তারপর হচ্ছে এসসি, ঠিক আছে। ওবিসি যদি সার্টিফিকেট থাকে ওবিসি এ, ওবিসি বি, ঠিক আছে, যে কোনো একটা সার্টিফিকেট যদি থাকে সেটাও তোমাকে অ্যাড করতে হবে। তারপরে হচ্ছে পুলিশ ভেরিফিকেশানের জন্য সার্টিফিকেট, তোমাদের যে কোনো পুলিশ স্টেশন থেকে পুলিশ ভেরিফিকেশানটা তোমাকে করতে হবে, ঠিক আছে। তারপরে যে সেভিং ব্যাংক, মানে তোমার ব্যাংকের যে পাসবুক যেটা থাকে সেটা দিতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে হার্ড কপি অর অনলাইন অ্যাপ্লিকেশান, মানে এটা তোমাদের অ্যাপ্লিকেশানটা কিন্তু যে হার্ড কপিটা আছে সেটা অনলাইনে কিন্তু তোমাকে সাবমিট করতে হবে। তারপর হচ্ছে ফটো অল দ্য মেনটেনেন্ট অফ দ্য ডকুমেন্ট, মানে ডকুমেন্ট যেগুলো আছে সেগুলোকে কিন্তু মেনটেনলিভাবে সেটাকে ফটো কপস করতে হবে, ঠিক আছে। ফটো কপস করার সাথে সাথে সেটাকে ডকুমেন্টগুলোকে সেটা সাজাতে হবে। তারপর হচ্ছে বা পাসওয়ার্ড সাইটে কিন্তু রিসেন্টলি 2টো ফটো লাগবে, ঠিক আছে। দেখো এরম করে কিন্তু সম্পূর্ণ কিভাবে একটা রেজিস্ট্রেশন প্রসেস, ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন প্রসেস কিভাবে করবে সেটা হচ্ছে দেখো, এন্টার ইওর নেম, মানে নাম, তারপরে হচ্ছে তোমার ফাদার এবং মাদার যে কোনো একটা রিলেশানস এখানে অ্যাড করবে, তোমার ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার অল্টারনেটিভ মোবাইল যেটা তুমি অল্টারনেটিভভাবে ব্যবহার করো মানে তোমার কাছে থাকে যেটা, তারপর হচ্ছে ইমেল আইডি, তারপরে সেই ইমেল আইডিটা কনফার্ম করা যে কনফার্ম ইমেল আইডি। তারপরে দেখো এনএফসি অফ দ্য ডাব্লিউ অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়ান জিমেল গভর্নমেন্ট ইন্ডিয়া, ঠিক আছে। তারপর আফটার সাকসেস এই পোর্টালে যে যখন তুমি কি করবে, যখন এই পোর্টালটা যাবে তখন আফটার সাকসেস অফ রেজিস্ট্রেশন, মানে রেজিস্ট্রেশন কিন্তু সাকসেস হওয়ার পর ক্যান্ডিডেট অফ দ্য লগিং
ক্যান্ডিডেট লগ ইনে যাবে। লগ ইনে যাওয়ার পর কী হবে, এনএফসি যে পোর্টালটা আছে মানে সেই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের মেল আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে, ঠিক আছে। তো এই পিডিএফটা আমি যেখান থেকে ডাউনলোড করেছি তোমরা পেয়ে যাবে। তো আশা করছি যারা অ্যাপ্লাই করে দিয়েছো তাদের ট্রেনিং কিন্তু খুব তাড়াতাড়ি আরম্ভ হবে। তো ইন্টারভিউ দেওয়ার পর মানে অনলি ফর ইলেকট্রিশিয়ান যে ট্রেডটা আছে তার কিন্তু ইন্টারভিউ হবে। আর বাকি যারা ফিটার বলো, টান্ডার বলো, ইনি মেকানিক্যাল ট্রেড পাস আউট অফ আইটিআই অনলি ফর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কন্ডাক্টেড বাই মেরিট লিস্ট, ঠিক আছে। মেরিট লিস্টের আধারে কিন্তু তোমাদের কিন্তু কী হবে, তোমাদের কিন্তু সিলেক্ট হবে, ঠিক আছে, সিলেকশান হবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। তো আজকের টপিক ছিল যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান যে ডিপার্টমেন্টের যে অ্যাটমিক এনার্জির যে এটা আছে সেই ফিউল কমপ্লেক্স, সেখানে কিন্তু যাকে বলে অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের জন্য কিন্তু হায়ার করছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।